আসসালামু আলাইকুম। তো এখানকার যে ওয়্যারিং ছিল এটা হচ্ছে হাউস বোর্ড। এখানে মোটামুটি হারে এই যে সিসি ক্যামেরা থেকে লাগায়া এখানে লাইটিং হবে আরো। সম্পূর্ণ কাজ এখন স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ। এই যে এখানকার কিন্তু সুইচ বোর্ড ফিটিংস করা হয়েছে, এটা হচ্ছে এই যে লগিটার জন্য যেখানে লাইটিং করা চলতেছে। আর এই যে লাইটটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রিপ লাইট। এখানে কিন্তু এই যে লাইটিং এগুলো মানে চিপা চাপা ফিটিং করা হয়েছে, এগুলো তো সুন্দর করে মানে চাপা ফিটিংস করা হয়েছে। এখন এগুলোতে জ্বলে শুধু যেইভাবে জিম ধরে থাকে এরকম না, এটা কিন্তু রিমোট আছে। এই যে দেখেন আমার হাতে রিমোট আছে, রিমোটে কিন্তু বিভিন্ন কাজ আছে। আজকে আমি এটাই মানে উপস্থাপন করবো। এখন দেখতেছেন এখানে কিন্তু আমার ব্লু কালার মানে একটা লাইটিং জ্বলতেছে, যেটাকে সবুজ বলা হয়, গ্রিন। এখানে কিন্তু গ্রিন অপশন দেওয়া আছে, আমি যে কোনো কালার এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবো। তো এখন ধরেন আমি এখানে ফ্লাশ করবো দুই লাইটিংটা। এজন্য আমাকে একটু ভিতরে দিব, আমি একটা প্রেস করে আসি। এখানে দেখতে পারতেছেন ফ্লাশ হচ্ছে। এখন যদি আমি একটা স্মুথ চাই যে এটা একবার স্মুথ ভাবে কাজ করো, দেখেন স্মুথলি এখন জ্বলবো নিবো বিভিন্ন বিভিন্ন কালার। এটা মানে এখন রং ধরবো, যেটা কালার এটাতে অলরেডি আছে। আর এটা যে ভাবতেছেন এটা লড়ে না, অবশ্যই এটাও লড়বে। একই রিমোট, এই যে এডিবেজে বললাম, দেখুন এটা আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো মানে আপনার সৌন্দর্য যেটা মনের মধ্যে ফুটে ওঠে সেম এইভাবে চালা যাবে। মানে এটা আমি স্মুথ করে দিলাম, সেম ওইটার মতো হইলো। তাহলে একসাথে কি হইতেছে, লাইটিং চেঞ্জ হইতেছে আবার জ্বলতেছে। মানে সিস্টেমটা এরকমই। একটু ভালো করে খেয়াল করেন, দুটোটা কিন্তু মোটামুটি একই কালার ধরতেছে বারবার, আবার নিতেছে বিভিন্ন কালার চেঞ্জ হইতেছে। এখন আমি এটাকে মানে এই যে স্ক্রুর যে প্লাস এটা মনে করেন আপনার ফ্লিপিং করবে। দেখেন তো কতটা সুন্দর লাগে, অনেকটা সুন্দর লাগে। বিশেষ করে এখানকার কিন্তু আবার একটা চেক করতেছি। এই যে কাজটা হয়েছে না, এটার মালিক ভালো, যার জন্য কাজ ভালো। এখানে কিন্তু আরো কাজ আছে, যেগুলা কাজ এখন আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে, যেন আপনারা কাজগুলো দেখে আবার উৎসাহিত বোধ করতে পারেন। অন্যান্য কোথাও যদি কাজ করেন মোটামুটি হলে আংশিক একটা আইডিয়া পাবেন যে কাজটা কিভাবে করা, সেটা না কিভাবে করলে সুন্দর হইব। এখানে যতটা সুন্দর ছিল এত 3 গুণ সুন্দর করার লোক আপনারা এখানে অনেকে আছেন। কারণ এখানে যে আমরা কাজ করছি আমাদের কাজ যে ফিনিশ এমন না, আমাদের থেকে ভালো দক্ষ কারিগর আছে, ওনারা আরো সুন্দর গুছায় গাছায় কাজ করতে পারে। তো অনেকেরই আছে যে ট্যালেন্ট আছে যে চাপায় চাপায় কাজ করার মতো, কিন্তু কাজের আইডিয়া করতে পারে না যে কাজটা কিভাবে করতে হয়। দেখেন এখানে কিন্তু বিভিন্ন মানে কালারের লাইটিং জ্বলতেছে। এটা কিন্তু একটা সৌন্দর্য, মানে এই যে লগিটা দেখতেছেন, লগিটা কিন্তু একটা সৌন্দর্য ফুটে তুলছে এই যে লাইটিং গুলো। তো বিশেষ করে এখন আপনারা এদিকে আসেন আমার সাথে, দেখতে পারবেন যে এখানের যে আপনার লাইটিং এর সুইচ এগুলাতে আপনার একটা সকেট দেওয়া আছে, এখানে পাওয়ার সকেট। তো একে একে করে যদি আমরা এখন ভিতর দিকে আগাই, ভিতর দিকে আগালে দেখতে পারবেন এখানে ড্রিম লাইট আছে, যেটা রুমের জন্য আসলে খুব একটা সৌন্দর্যজনক। মানে এই যে দেখতেছেন এখানে লাইটিংটা হয়তো আসবো না, এখানে একটা লাইট আছে। তারপর এইদিকে বাথরুম আছে। এটা কিন্তু আপনার কোনো কি না, এটা হচ্ছে কি আপনার একটা নৌকা। নৌকাতে যে আপনার পর্যটন লোকজন আসে আমাদের এলাকায়, ওনাদের জন্য এই নৌকাটা মানে তৈরি করা হয়েছে। ওনারা এখানে বাড়াই ব্যবহৃত করে। দেখেন এখানে কিন্তু লাইটিং আছে, কালার বলতেছে, দেখতেছেন এগুলো হচ্ছে লাইট। এখানে চার্জার পয়েন্ট করা হয়েছে, যেহেতু এখানকার মানে আর কোনো সিস্টেম নাই। আমি যদি এখানে ঘুমাই তো আমি তো মোবাইল অন্যখানে চার্জ দিতে পারবো না, যে সুবিধাটা। যেমন কি আমি উঠে উঠে তো সুইচ টিপতে পারবো না, যার জন্য এখানে যে আপনার মাথা যে দিকে দেওয়া হইব এদিকে আমরা সুইচগুলো ব্যবহার করছি, আর পাশাপাশি চার্জার সকেট। এই যে মানে পাশে আবার বাথরুম আছে, বাথরুমে নাই ঢুকলাম। তো এটা হচ্ছে আপনার এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে যে আপনার ওই দুইটা রুমের মাঝামাঝি যে রোড, যে আপনি এই রুমও যাবেন কিংবা এই রুমও যাবেন, এটা মাঝামাঝি একটা রাস্তা দেওয়া হয়েছে। এদিকে যদি আপনার মনে করেন যে দরকার নাই আমি এই রুম নিলাম, তাহলে আমি এই রুমে ঢুকলাম। এই রুমও দরকার নাই আমি এই রুম নিলাম, এই রুমে ঢুকলাম। মানে দরজা দেওয়া আছে প্রতি রুম বাই রুম। মানে এখানে একটি করে ফার্ম দেওয়া আছে, একটি বাথরুম আর গোসলখানা সহ টোটালি এখানে সব কাজ করা হয়েছে। তো ভাবতেছেন এখানে যদি আপনারা আসেন এই নৌকায় থাকবেন কি করে? গরম তো অবশ্যই লাগবে, যেহেতু পানির উপরে নৌকা থাকবো। গরমের জন্য একটা রুমে আমরা এসি ব্যবহার করতেছি, এমনকি প্রত্যেকটা রুমে লাইন রেখে দিয়েছি। প্রতিটা রুমে আমরা লাইন রাখছি এসির জন্য। আর পাশাপাশি কিন্তু আমরা এদিকে আসেন, আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখতেছেন একটা ফ্যান আছে,
এটা হচ্ছে আপনার ওয়াল ফ্যান। এই যে দেখতেছেন এখানে কিন্তু সুইচ, এই যে লটটা দেখতেছেন দড়ি যেটা বলেন, এটা কিন্তু আপনার সুইচ। আর এটা আরো চাপে যাবো, এখানে কিন্তু আপনার এটা সকেট দেওয়া হয়েছে, এটাকে ব্যবহার করার জন্য। এখন যদি আমি এই ফ্যানটা চালাই তাহলে আমার এটা ধরে টান দিলেই ফ্যান স্টার্ট হইতেছে। জাস্ট ক্লিয়ার। এখানে মানে গরমের তুলনায় কিন্তু ঠান্ডা বেশি, আর যে গরম লাগবে তার থেকে কিন্তু দ্বিগুণ আরো ঠান্ডা হইতেছে এই ফ্যানটা। যেহেতু এখানে সিলিং, আমরা এখানকার যে লোক আছে ওনারা কিন্তু সিলিং ব্যবহার করছে কাঠ দেওয়া, যদি স্টিল দিয়ে ব্যবহার করতো হয়তো বা এখানে আপনার মানে অনেকটা তাপ হয়তো, তো যার জন্য এখন এত তাপ নাই। আর সেম গেটআপই প্রত্যেকটা রুমের। এই যে দেখতেছেন লাইটিং আছে, ডিম লাইট। আর এখানে যেটা দেওয়া হইতেছে ভাবতেছেন এটা কিসের লাইট, এটা হচ্ছে একটা সোলারের লাইট। আর এই রুমের যে আপনার যে কারেন্টের লাইটটা থাকবো, এটা থাকবো আপনার এই সিলিং এর মধ্যে। এখন এই যে অবস্থা দেখতেছেন না খোলামেলা, এই খোলামেলা অবস্থা থাকবো না ইনশাল্লাহ। এখান দিয়ে উপর দিয়া যা আছে সম্পূর্ণ আপনার সিলিং দেওয়া মানে রূপান্তরিত করা হয়ে যাব। আর এখানে একটা রুম আছে, এটা হচ্ছে স্টাফের রুম, আর এটা ওনাদের স্টাফ রুম। এখন বর্তমানে অগোছালো আছে, তো সেম অবস্থা এই রুমগুলোরও। এখানে শুধু ডিম লাইট পাতিল দিয়া ফ্যান লাইট যাবতীয় টোটাল করা হয়েছে। আর এখানে যতগুলা রুম আছে বারান্দা থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা লাইটিং এর কানেকশন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছেন। এখানে একটা ডিবি বক্স দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন বক্স। যেটা এখানে আপনার প্রত্যেকটা রুমের ব্রেকার এসি থেকে শুরু করে যাবতীয় টোটালি লাইন এখানে আছে। এখানে আমি সব বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে শর্ট সার্কিট বন্ধ হয়ে যাব। তো যার জন্য আর কি এখানে আমরা এই ব্যবস্থা করেছি ডিবি বক্সের মাধ্যমে। চাইলে এক লাইন দিয়ে আমরা শর্ট করি প্রত্যেকটা রুমে লাইন দিতে পারতাম, এরকম করি নাই। যেহেতু নৌকার কাজ বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে, তো বারবার দৌড়াদৌড়ি কিংবা তার নিয়ে টানাটানি এগুলো থেকে নিরাপদে থাকলো আর কি। আচ্ছা যাই হোক, তো এখন এই দিকে আসলে আপনাদেরকে আরো একটা দেখাই। এখানে দেখতেছেন আপনার এটা হচ্ছে মানে রান্না বান্নার রুম। এখানটা আপনার গ্যাসের চুলা থাকবো, এইদিকে আপনার বেডশিট টেডশিট থাকবো। তো যাই হোক, এখন ভাবতেছেন সর্বশেষ যে এখানে যেহেতু আমার কারেন্টের ওয়ারিং হয়ে গেছে, এখন আমরা কারেন্ট পাইবো কোথা থেকে, এটা কিন্তু একটা প্রশ্ন জায়গা থাকে। এখানে কিন্তু যদি নৌকাটা কোনো এক জায়গার মধ্যে আটকানো হয়, যে এখানে আজকে গাড়ি হিসাবে আটকে আছে, তখন এটা থেকে যেন মানে যে জেনারেটর কিন্তু আইপিএস থাকবে এটা যেন বন্ধ থাকে। আর আশেপাশে যদি কোনো জায়গায় বিদ্যুৎ থাকে যেখানে নৌকাটা দাঁড় করে নেবো, এখান থেকে বিদ্যুতের লাইন এই যে তার দিয়ে সরবরাহ করা হইব, এখানে লাইন টানানো হইব। আর এখানে আমরা পাওয়ার সকেট ইউজ করবো, যেন মানে পুরো নৌকাটা নিয়ন্ত্রণ করা লাগে একটা ভোল্টেজ স্টেবিলাইজার থাকবো। আর এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন করবো, এখানে আপনার একটা জেনারেটর দেওয়া হইব আর আইপিএস। উপরে আমরা প্রায় অলরেডি 1000 ওয়াটের সোলার ব্যবস্থা করেছি, যেন আইপিএস এর ব্যাটারিটা চার্জ করতে পারে। এই ছিল এখানকার মানে কাহিনী। কারণ আইপিএস এর জন্য আমরা সোলারটা নির্ধারণ করেছি এজন্যই, কারণ যতক্ষণ আমরা এখানে আপনার ওই যে জেনারেটর চালাইমো ততক্ষণ কিন্তু শুধু খরচ, মানে টাকার দরকার আর তেলের দরকার। এখন যদি আমরা এই টাকাটা এখন বিনিয়োগ করি যে আইপিএস বাবদ ব্যাটারি দিয়া সোলার দিয়া, তখন কিন্তু আমরা এই দিক থেকে সার ফাইলিতেছি। আপনার যদি আমরা 1 ঘন্টা সময় বেশি মানে জেনারেটর যদি 1 থেকে 2 ঘন্টা বন্ধ রাখতে পারি, আর 2 ঘন্টা যদি আমরা এই আইপিএস এর ব্যাটারি চার্জ দিয়ে চলতে পারি, 2 ঘন্টায় কিন্তু আপনার কম করলে 100-200 টাকা আমরা হাইতেছে প্রতিদিন। তো যদি প্রতিদিন আমরা প্রায় 1-200 টাকা হাই, আবার যদি আমরা জেনারেটর স্টার্ট করি, ধরুন 1-1.5 ঘন্টা চালালাম, 1-1.5 ঘন্টা পরে আবার 2-2.5 ঘন্টা ব্যবহার করলাম, সর্বনিম্ন যে ব্যাকআপ টাইমটা বলতেছে আইপিএস দিয়া, এরকম একটা সুবিধা এখানে নিয়েছি, এর থেকে বেশি কিছু না। তো জেনারেটর প্লাস আইপিএস, আর টোটালি যেহেতু এখানে লাইট ফ্যান এগুলা চলবে, এজন্য যেন ভোল্টেজটা এমনকি যেন লাইট ফ্যান গুলা একবার অল্প কাটাকাটি হয়, যেন নষ্ট কম হয়, তার জন্য আমরা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতেছি। এখনো সেই মালামালগুলো আমরা এখানে আনি নাই, আনলে আপনাদেরকে আরেকটা মানে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেখাবো। তো এই যে স্ট্রিট লাইট গুলো দেখতেছেন না, এটা কিন্তু যেরকম দেখতেছেন এরকম থাকবে না, এটার আরো সৌন্দর্য আছে, আরো সুন্দর হইব। এখানে প্যানেল ল্যাম্প দেওয়া হইব, ওইখানে একটা প্যানেল ল্যাম্প, ওইখানে একটা প্যানেল ল্যাম্প, এই রাস্তার মধ্যে অলরেডি 3টা প্যানেল ল্যাম্প থাকবো। আর এগুলা বলতেছে ঠিক এরকম থাকবো না, আসলে এরকম থাকতো না। এই রুমগুলোতে সিলিং হইব, এই রুমগুলোতে সিলিং হইব। যেখানে দাঁড়াইছি এখানে একটা ককশিটের প্লেট বইব, যেটাতে বিভিন্ন ধরনের ফুল আঁকানো ককশিট থাকে। এই লাইটিংটা যখন জ্বলবো, আপনার ধরেন আমি এখন সাদা দিয়ে রাখলাম, এই যে সাদা হয়ে গেল, তো এই ককশিটের ফাঁকে দিয়ে যেন ফুল কিংবা বিভিন্ন ধরনের নকশা থাকবো, এই নকশার ফাঁকে দিয়ে আলোটা নিচের দিকে পড়বো, তখন দেখতে আরো সুন্দর লাগবে। এখন তো হালকা হালকা চোখে বিজলি মারে, এটাও থাকবো না। তো আজকে এই ছিল আমাদের যে এখানকার টোটালি যে লাইনের বর্ণনা। এখানে যা যা হয়েছে
টোটাল কাজ মনে করেন আপনার মানে অলরেডি ওয়ারিং বাবদ যে কারেন্টের ওয়ারিং বাবদ সব ক্লিয়ার। তবে হ্যাঁ আরো একটি কথা, এখানকার আরো সুন্দর ফুটে তুলতেছে আপনার যে উপরে দুইটা রেলিং আছে ছাদের উপরে, এই দিকে আমরা 4টা গ্লুব ব্যবহার করতেছি, ফুটবল গ্লুব, আর সামনে আপনার এই যে গেট বাস থাকতেছে একটা, এদিকে একটা, দুদিকে দুইটা, আর তিনটা 6টা আমরা মানে ফুটবল যে গ্লুব আছে না এগুলো লাইট ইউজ করতেছি যেন দূরে থেকে দেখতে সুন্দর লাগে, মনে হয় যেন বাসা বাড়িতে ব্যবহার হইতেছে। যাই হোক এগুলার ভিডিও আপনারা লাস্টে পাবেন অন্য একটা টাইমে, যেহেতু এখনো পর্যন্ত এইগুলোতে আমরা কাজ করি নাই, শুধু মানে ওয়ারিং এর যে তারগুলো এগুলো টাইমে রাখছি, আর বাদ বাকি সম্পূর্ণ বন্ধ আছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।